হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ শুক্রবারের সকাল, ঘড়িতে এখন প্রায় 6টা মতো বাজে। বৃষ্টি ভেজা একটা দিন শুরু করলাম। বাগানে একবার এসে ঘুরে চলে গেলাম। বৃষ্টি পড়ছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। একবার সকালে বাগানে না এলে আমার মনটা ভালো লাগে না। চলে এলাম রান্নাঘরে। দুপুরে আজকে আমাদের লাঞ্চের জন্য হয়েছিল সর্ষে দিয়ে পার্শে মাছ আর কাঁকরোল ভাজা। বিয়ের আগে আমি জানতামই না কাঁকরোল ভাজা কাকে বলে, দেখতে কেমন হয়। বিয়ের পর এখন নিজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এইসব খেতে এখন ভালোও লাগে আর বড্ড ভালোভাবে চিনি। ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম একটু মশলা ছাড়া কম তেলে বেশি করে সবজি দিয়ে একটু চাউমিন। ননদকে ওর টিফিনটা প্যাক করে দিলাম, ও চলে যাবে ওর স্কুলের কাজে। আর তারপর আমি হাজব্যান্ডের লাঞ্চটা প্যাক করছিলাম। ব্রেকফাস্টে তো চাউমিন আছে, তার সাথে একটু আম আর আপেল কাটলাম। আপেল কাটতে গিয়ে একটা কথা মনে পড়লো, আমরা তো চিরকালই নিজেদের এখানকার লোকাল আপেল খেয়ে বড় হয়েছি। গত বছর যখন কাশ্মীরে গেছিলাম, কাশ্মীরের আপেল খেতে কেমন হয় সেটা টেস্ট করেছিলাম। সত্যিই তাই, এখানকার আপেলের থেকে ওখানকার আপেলের টেস্টটা একদম আলাদা। ওখানকার সবার বাড়িতে দেখি একটা করে আপেল গাছ। আমি তখন ভাবছিলাম যদি আমার বাড়িতেও একটা এরকম আপেল গাছ থাকতো, প্রতিদিন একটা করে আপেল আমি আমার গরু সোনাকে দিতে পারতাম। যাই হোক, কি আর করা যাবে, কাশ্মীরে তো জন্ম হয়নি, এখানেই আছি যখন লোকাল আপেল খেয়েই চালাবো। হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা দিয়ে নিলাম, ওর লাঞ্চ প্যাক করে দিলাম, ও চলে গেল অফিসে। আমি তারপর বাগানে এলাম ফুল তুলতে। সকালে তো একবার এসেই ঘুরে চলে গেছিলাম, তখন যে বৃষ্টি পড়ছিল ফুলগুলো আর তোলা হয়নি। এখন বৃষ্টিটা একটু কম, ওই তবুও গায়ে 1-2 ফোঁটা করে পড়ছিল, তবু ভালো লাগছিল। আমি এসে তারপর নিজের ব্রেকফাস্টটা সারলাম। তারপর শুরু করলাম একটু নিজস্ব কাজ। আজকে একটা গাছ পটিং করব। ওই যে সেই জবা গাছটা এনেছিলাম, করাই হচ্ছে না, বৃষ্টির জন্য মাটি তো শুকোয় না। কিছুটা শুকিয়ে রেখেছিলাম, ওটা দিয়েই আজকে আমাকে গাছটা পটিং করতেই হবে, নইলে গাছটা মরে যাবে। আমার এই জায়গাটা একটু মুছে দিলাম। সকালে দিদি এসে মুছে দিয়ে গেছিলো, কিন্তু ওই বৃষ্টির জন্য বাইকটা বের করতে পারিনি, একটু নোংরা হয়েছিল। আমি যেহেতু এখানে বসে এখন গাছ পটিং করব, তাই জায়গাটাকে আগে ভালো করে মুছে দিলাম। বাইরে আমি পটিং করতে বেশি ভালোবাসি, কিন্তু ওই গোটা বাগান জলে কাদায় একদম পুরো ভিজে আছে, তাই ভাবলাম দরজার কাছে বসেই পটিং করি। গাছটাকে পটিং করার পর একটা কথাই ভাবছিলাম, এরপরে যখন গাছটা অনেক ফুল দেবে সব আমার গনুসোনাকে দেব। দেখতে কত ভালো লাগবে, তাই না? বৃষ্টি এখন একদম কমে গেছে। চলে এলো আমার পার্সেল। নাইকা থেকে মার্সের এই দুটো লিপ লাইনার অর্ডার করেছিলাম। আমার লিপস্টিক পরতে বড্ড ভালো লাগে, মাঝে মাঝে লিপ লাইনার দিয়ে লিপস্টিক পরতে আমার বড্ড ভালো লাগে। দেখো শেড দুটো কিন্তু দারুণ এসেছে। আমি যখন ইউজ করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপর চুলে একটু ভালো করে অয়েল ম্যাসাজ করলাম। শ্যাম্পু করার আগে আমি একটু চুলে অয়েল ম্যাসাজ করে নিই। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।